তো বিয়ে শাদী যে করবা, তুমি তো সাংবাদিক সম্মেলন কইরা যেহেতু সারা দেশবাসীর জানায়া তালাক দিছো, এখন তো জানানো উচিত যে আমি এই নিয়মে, এই মাসআলায়, এই রুলসের আলোকে আবার আমি তাকে ফিরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করতেছি। যখন এটা জানাইবেন তখন মানুষ বুঝতে পারবে যে না, আপনি ইসলামী আইন মানতেছেন, কোরআনের আইন আপনি মানতেছেন। এখন তালাক দিছেন সারা দেশবাসীরে জানাইয়া, বিয়ে করতেছেন কোন আইনে, এটা কি লিগেল নাকি ইলিগেল ব্যাখ্যা ছাড়া যখন করবেন, আজকে সারা বাংলাদেশে সব কয়টা নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, এমনকি পেপার যত আছে সবগুলিতে লেখালেখি হইতেছে ইসলামের বিরুদ্ধে, যে আলেম সমাজকে কালারিং করতেছে তাকে কেন্দ্র করে। যে দেখেন তারা তালাক দেয়, এবং মাসআলা হলো কেউ যদি তালাক দিয়ে দেয়, সেই স্ত্রী তালাক প্রাপ্ত হলে সেই ইদ্যত পালন করবে, 3 তুহুর পার করবে, করে অন্য একজন পুরুষের সাথে স্বাভাবিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোনো চুক্তি না, স্বাভাবিক বিবাহ, সেখানে সংসার করতেই থাকবে। স্বাভাবিক সংসার করার পরে কোনো সময় যদি ওই দ্বিতীয় সংসারও ঝামেলা হয়, ঝগড়া হয়, সেখানে যদি তালাক দিয়ে দেয়, তখন আবার ওইখানে তারা ইদ্যত পালন করার পরে চাইলে প্রথম স্বামী আবার ওনাকে বিয়ে করতে পারবে, যদি মেয়ে রাজি থাকে। এই হলো নিয়ম। এখন উনি যে তালাক দিছে এটা সবাই জানে, বিয়ে করছে কি ইদ্যতের পরে নাকি আগে, তালাক কি 1 তালাক দিছে না 2 তালাক দিছে, নাকি তালাকে বাইন দিছে, নাকি কি করছে, এগুলি তো কোনো কিছু স্পষ্ট না। এখন নাস্তিক যারা, আলেম বিদ্বেষী যারা, তারা তো সুযোগ পেয়ে গেছে, এই জন্য তারা সারা দেশবাসীর কাছে প্রচার করতেছে সর্বস্তরের মিডিয়া দিয়া। দেখেন আলেমরা তালাক দিয়ে আবার বলিয়াই ভরে বিয়া কইরা, এরা নিজেরাই কোরআন মানে না, মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা, এটা হলো মিডিয়ার কাজ, তারা চেষ্টা করতেছে ওইটা। আর আমাদের এই তথাকথিত বক্তা, যার নাম আমি বলবো না, আপনারা জানেন, সে এই সমালোচনা করার, আলেমদের সম্মানকে ছোট করার, ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করার, কোরআনের আইনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দিয়েছে বিদায় আমাদের পক্ষ থেকে তার প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। ঠিক কিনা বলেন? আরেক ধরনের আলেম হলো হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম, পরকালমুখী আলেম, দুনিয়াদার আলেম যারা, তারা দেখবেন সকালে বিয়ে করতেছে, বিকালে ছেড়ে দিয়েছে, আবার 2 দিন পরে আবার বিনা অ্যাডভার্টাইজে আবার তাকে সংসারে নিয়ে আসতেছে। বাংলাদেশের একজন কথিত বক্তা আছে, যদিও সে মাদ্রাসা শিক্ষিত না, জেনারেল শিক্ষিত, কিন্তু ইসলামিক জ্ঞান কিছুটা অর্জন করে বিয়ে শাদী করছে, আবার স্বামী স্ত্রী 2 জনে মিলে ঝগড়া বিবাদ করছে সোশ্যাল মিডিয়ার জানান দিয়া, একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করছে, এমনকি প্রেস ব্রিফিংও করছে একজন আরেকজনের বিরুদ্ধে। কত আদর্শবান স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে, সোশ্যাল মিডিয়াতে স্বামীর বিরুদ্ধে লেখালেখি কইরা সেই আদর্শবান স্ত্রী আবার স্বামীর সংসার করতে রাজি হয়েছে। আবার সেই স্বামীও কত আদর্শবান, এত রেকর্ড হওয়ার পরও সেই মহিলা নিয়ে আবার সংসার করতে রাজি। তালাক দিছে, কয় তালাক দিছে জানি না, কারণ এলো ফাঁক ফুক্কর তো বহুত আছে, আইনের ধারা আছে, উপধারা আছে না, তালাকের মাসালা অনেক ঝামেলা আছে, অনেক কথা আছে। এখন কত নম্বর তালাক দিছে, কয়দিন গেছে তা তো জানি না, দেশবাসীর সামনে আবার এই তালাক মালাক দিয়ে আবার বিয়ে শাদী করে ফেলছে। তো বিয়ে শাদী যে করবা, তুমি তো সাংবাদিক সম্মেলন কইরা যেহেতু সারা দেশবাসীর জানায়া তালাক দিছো, এখন তো জানানো উচিত যে আমি এই নিয়মে, এই মাসআলায়, এই রুলসের আলোকে আবার আমি তাকে ফিরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করতেছি। যখন এটা জানাইবেন তখন মানুষ বুঝতে পারবে যে না, আপনি ইসলামী আইন মানতেছেন, কোরআনের আইন আপনি মানতেছেন। এখন তালাক দিছেন সারা দেশবাসীরে জানাইয়া, বিয়ে করতেছেন কোন আইনে, এটা কি লিগেল নাকি ইলিগেল ব্যাখ্যা ছাড়া যখন করবেন, আজকে সারা বাংলাদেশে সব কয়টা নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, এমনকি পেপার যত আছে সবগুলিতে লেখালেখি হইতেছে ইসলামের বিরুদ্ধে, যে আলেম সমাজকে কালারিং করতেছে তাকে কেন্দ্র করে। যে দেখেন তারা তালাক দেয়, এবং মাসআলা হলো কেউ যদি তালাক দিয়ে দেয়, সেই স্ত্রী তালাক প্রাপ্ত হলে সেই ইদ্যত পালন করবে, 3 তুহুর পার করবে, করে অন্য একজন পুরুষের সাথে স্বাভাবিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোনো চুক্তি না, স্বাভাবিক বিবাহ,
সেখানে সংসার করতেই থাকবে। স্বাভাবিক সংসার করার পরে কোনো সময় যদি ওই দ্বিতীয় সংসারও ঝামেলা হয়, ঝগড়া হয়, সেখানে যদি তালাক দিয়ে দেয়, তখন আবার ওইখানে তারা ইদ্যত পালন করার পরে চাইলে প্রথম স্বামী আবার ওনাকে বিয়ে করতে পারবে, যদি মেয়ে রাজি থাকে। এই হলো নিয়ম। এখন উনি যে তালাক দিছে এটা সবাই জানে। বিয়ে করছে কি ইদ্যতের পরে নাকি আগে? তালাক কি এক তালাক দিছে না দুই তালাক দিছে, নাকি তালাকে বাইন দিছে, নাকি কি করছে, এগুলি তো কোনো কিছু স্পষ্ট না। এখন নাস্তিক যারা, আলেম বিদ্বেষী যারা, তারা তো সুযোগ পেয়ে গেছে। এই জন্য তারা সারা দেশবাসীর কাছে প্রচার করতেছে সর্বস্তরের মিডিয়া দিয়া। দেখেন আলেমরা তালাক দিয়ে আবার বলিয়াই পরে বিয়া কইরা, এরা নিজেরাই কোরআন মানে না, মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা, এটা হলো মিডিয়ার কাজ। তারা চেষ্টা করতেছে ওইটা। আর আমাদের এই তথাকথিত বক্তা, যার নাম আমি বলবো না, আপনারা জানেন, সে এই সমালোচনা করার, আলেমদের সম্মানকে ছোট করার, ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করার, কোরআনের আইনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দিয়েছে বিদায় আমাদের পক্ষ থেকে তার প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। ঠিক কিনা বলেন? সে কেন আলেমদের সম্মানকে ছোট করবে? সে বিয়ে করার আগে অবশ্যই প্রেস ব্রিফিং করা দরকার ছিল, যেহেতু তালাক দেওয়ার সময় এগুলি করে আসছে। কথা বলতে পারছেন না? পুরো দেশে আলেম সমাজের মান সম্মান নিয়ে টান দেখাতেছে যে আলেমরাই কোরআন মানে না, আলেমরাই তালাকের মাসালা নিজেরা মানে না। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন বলেন সাধারণ মানুষ তালাক দেওয়ার পরে এখন তো দেখা গেছে এটা আবার খামখেয়ালি করে আবার কোনো ধরনের ইদ্যত পালন ছাড়া আবার বিয়ে করে নিয়ে আসবে। এত সোজা নাকি সব কিছু? যখন তখন যেটা মন চায় সেটাই করে ফেলতেছে। এগুলি হইল ওয়াহাবি আলেমের চরিত্র। এরা মসজিদের ভিতরে বাসর ঘর করে অভ্যাস, এদের চরিত্র কত নোংরা। নাউজুবিল্লাহ, কথাগুলি বলতেও খারাপ লাগে আমাদের। বলৎকারী ইতিহাস লিখতে গিয়ে পাবনার একজন আলেম তাদের বলৎকারী ইতিহাস লিখছে, এই মোটা বই, এই মোটা বই লিখছে। কোন জায়গায় তারা বলৎকার করছে এই ইতিহাস লিখতে যায়, নাউজুবিল্লাহ। আর মসজিদের ভিতরে গাজীপুরে তারা কি একটা কাম করলো। এই ধরনের ওয়াহাবি আলেমদের চরিত্র এগুলো। মনে রাখবেন ভাই, আলেম যদি বানাইতে হয় সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, আশিকে রাসূল বানাবেন, ওয়াহাবি মাদ্রাসা দিবেন, দেখবেন এই ছেলে নবীর পক্ষেও আসবে না, দুরূদ সালামও পড়বে না, আপনি মইরা গেলে দুয়াও করবে না। বাস্তবতা বড় কঠিন জিনিস। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যাতনা নবী। এই গজলটা কে গায়? ওলিউল্লাহ আশিকি সাহেব গায় নাকি? আগে গাইতে, এখন গায় না। এখন নতুন নতুন গজল লেখা, অনেক ভালো ভালো গজল লেখে, সুন্দর সুন্দর গজল লেখে। তো এই জন্যে এই গজলগুলো আমারও ভালো লাগে। এখানে কি প্রশ্ন আছে? প্রশ্ন যদি থাকে জমা দেন একসাথে, আমি পরে দেখব সময় পাইলে, কারণ সময়ের একটা লিমিট আছে। মাদ্রাসার মাহফিল তো, আমি মাদ্রাসার, সুন্নি মাদ্রাসার কেন প্রয়োজন এই বিষয়গুলি আপনাদের বোঝানোর জন্য প্রাসঙ্গিক এবং এই যুগ উপযোগী যে কথাগুলি এগুলি নিয়ে আসতেছি সময়ের চাহিদার আলোকে। নাইলে আপনারা বুঝবেন না তো হক এবং বাতিল, সঠিক মাদ্রাসা বেঠিক মাদ্রাসা। এটা বুঝতে হলে আপনাদের জানতে হবে। এই মাদ্রাসায় আমি এই মাহফিলে আসার আগে ওখানে একটা দাওয়াত ইসলামীর মাদ্রাসা আছে, ওখানে আমি ঢুকছিলাম। ওনারা আমাকে বলছিলেন আমাদের জন্য একটু দোয়া করে যান। বিশ্বাস করেন, সেই ছাত্ররা এত সুন্দর একটা নাচ শরীফ বলছে, সবাই লাইন ধরে দাঁড়িয়ে নবীর নাতে রসুল গেয়ে গেয়ে আমাকে রিসিভ করছে। আমার কলিজা শান্তি হয়ে গেছে। নবীজির সম্মান শুনলে ভালো লাগে কিনা? এত ভালো লাগছে। এখানে এসে দেখি ছেলেদের আদব, অতুলনীয় আদব। তারা মুসাফা, সালাম, সুযোগ পাইলে কদম বসি এগুলি করে। এগুলি হলো আদব। শোনেন, সন্তান প্রয়োজনে স্কুল কলেজে পড়াইবেন, তারপর ওয়াহাবি মাদ্রাসা পড়াইবেন না, নাইলে কিন্তু আমও যাইব, সালাও যাইব।